কুরবানি দিতে গিয়ে আমরা অনেকে ভুল করি। কি ভুলটা শুনে নিন, এ ভুলটা করবেন না। একটা ছুরি প্রাণীটাকে জবে করছেন, অনেক সময় কি ভাই দেখবেন ওই ছুরিটা দিয়ে প্রথম দুটো তিনটে কুরবানি হয়, তারপরে যখন পশুটাকে জবে করা হয় ধারটা পড়ে যায়, তখন পেঁচিয়ে মানে কুরবানি করে। খবরদার, চলবে না, 2.5 প্যাচের মধ্যে কাটতে হবে। কোথায় আছেন আপনি? দ্বিতীয় নাম্বার শুনে নিন, কুরবানির দিনে কি হয় দেখুন, অনেক সময় হয় কি পশুর হাত পা বেঁধে দেয়। আপনারা 4টে পা বেঁধে দিলেন, দেওয়ার পরে কুরবানি করে দিলেন, করে দেওয়ার পরে দেখবেন তাড়াতাড়ি করে পায়ের শিরা কেটে দেয় না, পায়ের শিরা কেটে দেয় জানটা যাওয়ার জন্য। মাকরু তাহরিমি, হারামের কাছাকাছি। খবরদার এই কাজ করবেন না কোনোদিন। 3 নাম্বার মশলা বলে যাচ্ছি, কুরবানি যখনই আপনারা করবেন, অনেক সময় কি ভাই দেখবেন আপনি পশুটাকে কিনেছেন, আপনার একটা নির্ধারিত জায়গা আছে। ধরুন আপনি কুরবানিটা পশুটাকে জবে করবেন, ও রক্তটাকে ফেলবেন একটা জায়গায়, ধরুন ওই চেয়ারটার কাছে, ওই চেয়ারটার কাছে কুরবানিটা করবেন, জবে করবেন পশুটাকে। এখন পশুটা হচ্ছে খুব তেজি, এখন ছটকাতে পশুটা এখন সেই কোণে বক্সের কাছে পড়েছে। তাহলে এখান থেকে এতটা ডিসটেন্স, অনেক সময় লোক কি করে ওখান থেকে বেঁধে নিয়ে টেনে এনে এখানে জবে করে। মাকরু তাহরিমি, হারামের কাছাকাছি। খবরদার করবেন না, ও যেখানে পড়েছে ওইখানেই জবে করুন। এগুলো শিখে নেন। আবার আসছি, কুরবানি করতে গেলে, পশুকে জবে করতে গেলে কটা রগ কাটতে হবে? 4টে রগ আছে, শিরা। একটা খাদ্যনালী, একটা শ্বাসনালী, আর 2 দিকে 2টো শিরা আছে, একে বলে বীজদান। এই 2 দিকে 2টো শিরা, খাদ্যনালী শ্বাসনালী কেটে দেওয়ার পর এই 2টো শিরার যে কোনো একটা শিরা কেটে দিলেই যথেষ্ট। আর সাধারণত খাদ্যনালী শ্বাসনালী কেটে দিলে তখন সে আর বাঁচে না, মরেই যায়। তবে এটা কেটে দিলে আরো ভালো হবে, এটা মাথায় রাখুন। নিজের কুরবানি নিজে করবেন, হয়েছে? আপনার কুরবানি আপনি নিজে করবেন। ইমাম সাহেবকে দিয়ে কেন করাবেন? ইমাম সাহেবের হকটা আপনি দিয়ে দেবেন। তার যে হক প্রাপ্য আছে, যে গরু জবে করলে, মোষ জবে করলে একটা সংখ্যা, টাকার সংখ্যা থাকে, তো তার টাকাটা তাকে পাঠিয়ে দেবেন। আপনার কুরবানি আপনি নিজে করবেন, এটাই হচ্ছে উত্তম। মা বোনেদের বলে যাচ্ছি, মায়েরা বোনেরা, আপনারা কোনোদিন মুরগি জবে করার জন্য মৌলী সাহেবের কাছে, মৌলানা সাহেব, ইমাম সাহেবের কাছে পাঠাবেন না। আপনার মুরগি আপনি বাড়িতে নিজে জবে করবেন। আপনাদেরও বলে যাচ্ছি, মুরগি জবে করার জন্য ইমাম সাহেব রাখবেন না, নিজের মুরগি নিজে জবে করবেন। যদি দোয়া না জানেন কি বলে জবে করবেন, বিসমিল্লাহ আল্লাহু আকবার বলে জবে করবেন, ওটাই যথেষ্ট। কিন্তু দুঃখের বিষয় কি জানেন, অনেক গ্রামের মসজিদের ইমাম সাহেব বলে, হুজুর এই মানে মুরগি জবে করার জন্য আমাকে বসে থাকতে হবে সকালবেলা। গ্রামে কোনো কুটুম ঢুকলে মুরগি জবে করবে ইমাম সাহেব, কেন? ছি 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 ছি। খবরদার এরকম টেন্ডেন্সি নেবেন না, নিজের জবে নিজে করবে। এ মুসলমান মুরগি জবে করতে ভয় পায়, মুরগি জবে করতে মুসলমান ভয় পায়, রক্ত ভয় পায়। আর ভোটের সময় মানুষ জবে করতে ভয় পায় না। এদের কাছে মুরগি জবে কষ্ট, মানুষ জবে সহজ। বাবা, কথাটা আমার শুনতে একটু টকটক লাগলো, বলতে টকটক লাগলো, আপনাদের শুনতে কেমন লাগলো জানি না, তবে বাস্তব কথাটাই বললাম। চলুন এগিয়ে যাচ্ছি। কুরবানি হলো 2 রকমের। করকম বাবা? 2 রকমের কুরবানি, একটা স্বাভাবিক জবাই, একটা অস্বাভাবিক জবাই। স্বাভাবিক জবাইটা কিরকম করেন? পশুটাকে বেঁধে দিয়ে গলায় জবে করে, এটা স্বাভাবিক জবাই। আর অস্বাভাবিক জবাইটা কি? ধরুন আপনি এমন একটা প্রাণী কিনেছেন, অত্যাধিক ছটফট করছে, ঘুঁতোচ্ছে, বা খুব তেজি গরু ইত্যাদি পশু, আপনি তাকে জবে করবেন। কিভাবে করবেন? তাকে বলা হয়েছে অস্বাভাবিক জবাই। আপনি বিসমিল্লাহ আল্লাহু আকবার বলে তরোয়াল মারলেন, ও রক্ত বের হয়ে গেল, পড়ে গেল, ব্যাস জবে হয়ে গেল। এটা হলো অস্বাভাবিক জবাই। তাহলে স্বাভাবিক জবাই, অস্বাভাবিক, এগুলো শিখে নেন। আপনারা আমাকে ডেকেছেন কেন? কোরআন হাদিস কিছু শেখা।
আজকের আলোচনা হবে তো কবরবাসীর উদ্দেশ্যে। এই কথাগুলো কেন বলছি? এই কথাগুলো না বললে আপনার কিছু জানা হবে না, শেখা হবে না। আপনারা নবীকে ভালোবাসেন। কোরআনে আল্লাহ পাক বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদার বান্দাগণ, আতিউল্লাহ, তোমরা আল্লাহকে অনুসরণ করো, ওয়া আতিউর রাসূল, রাসূলকে অনুসরণ করো, ওয়ালা তুবতিলু আমালাকুম, আল্লাহ পাক তোমাদের আমলগুলো বরবাদ করে দেবে না। সুতরাং আল্লাহকে অনুসরণ করুন, রাসূলের হাদিসগুলোকে অনুসরণ করুন। আমরা কি করেছি বর্তমানে? আল্লাহর কোরআনকে ছেড়ে দিয়েছি, নবীর হাদিসকে গুরুত্ব দিইনি, তৃতীয় কোন ব্যক্তির মতামতকে গুরুত্ব দিয়েছি বেশি, ঠিক না? আল্লাহর কথার গুরুত্ব কম আমাদের কাছে হয়ে গেছে। আল্লাহর কথার গুরুত্ব নেই, নবীর কথার গুরুত্ব নেই, তৃতীয় কোন ব্যক্তির কথার গুরুত্বকে বেশি দিয়েছি, যার জন্য তো সমস্যা হবেই আমাদের। কোরআনে বলা হয়েছে, জীবনে কোনদিন স্বামীর সঙ্গে মেজাজ দিয়ে কথা বলবেন না, এক নাম্বার। দুই নাম্বার, ওই নারী ইবাদত করে নামাজ পড়ে রোজা রেখে নরকে যাবে, শাস্তি হবে ওই নারীর কবরে। যে নারী স্বামীর দুর্নাম বদনাম অন্যের কাছে করে বেড়ায়, অনেক মা বোন আছে দেখবেন, 4 ছেলের মা হয়ে গেল, এখনো পর্যন্ত সেই 9-এ পড়তে পড়তে যে ছেলেটার সঙ্গে প্রেম করত, তার নাম্বারটা ফেসবুক থেকে কোন রকম পেয়েছে, ব্যাস তার সঙ্গে সারা দিন 24 ঘন্টা সেই ছেলেটার সঙ্গে কথা বলছে। ওর নিজের স্বামী ওকে খাওয়ানোর জন্য, পড়ানোর জন্য পাগলের মতো কলকাতায় খাটছে, স্বামীকে 24 ঘন্টায় 5 মিনিট ভালো করে কথা বলে না, ওই ছেলেটার সঙ্গে 24 ঘন্টায় কন্টিনিউ কথা বলে যাচ্ছে। ওই নারীর নামাজ রোজা ইবাদত কবুল হবে না, জাহান্নামী নারী। 3 নাম্বার হলো, ওই নারী নামাজ পড়ে রোজা রেখে জাহান্নামে যাবে যে নারী স্বামী থাকতে অন্য পুরুষের সঙ্গে পরকীয়ায় লিপ্ত হয়, ব্যভিচারে লিপ্ত হয়। 4 নাম্বারটা ইম্পর্টেন্ট কিরকম দেখুন, ওই নারীর প্রতি আল্লাহর গজব যে নারী বিনা কারণে স্বামীর বিছানা ছেড়ে দিয়ে অন্য বিছানায় রাত কাটায়। এই ধরনের মেয়েদের বয়স কত জানেন? শুনে নিন, এই ধরনের মেয়েদের বয়স হলো 50, 55, 60, 65, 70। 60 বছরের বুড়ি 70 বছরের বুড়োর খবর আর রাখে না। বুড়ো হার্টের রোগী, সুগারের রোগী, প্রেসারের রোগী, স্ট্রোক রোগী, কখন মরে কখন বাঁচে খবর রাখে না বুড়ি। বুড়ি কি করে? ছোট ছেলের ঘরে ঘুমায়, নাতিটাকে নিয়ে ঘুমায়, খাটে ঘুমায়, আর তাহাজ্জুদের নামাজ পড়ে। আল্লাহ ওর তাহাজ্জুদের নামাজই কবুল করবে না। আল্লাহ রাসূল বলেছেন, ওই নারীর প্রতি জাহান্নাম যে নারীর স্বামী হকের উপরে তার উপরে নারাজ। খবরদার মা বোনরা, স্বামীকে কোনোদিন নারাজ করবেন না। স্বামী ব্যক্তিটা কি জানেন? আপনারা তো চিনতে পারেননি স্বামী জাতটাকে। আল্লাহর নবী বললেন, শুনুন আমি বলিনি, আল্লাহর নবী বলছেন, পৃথিবীতে যদি কাউকে সাজদা করার কথা বলতাম, পৃথিবীতে যদি কাউকে সাজদা করার কথা বলতাম, তাহলে নারীদেরকে বলতাম, হে নারী জাতিরা, তোমরা তোমাদের স্বামীর পায়ে সাজদা করো। স্বামীর মর্যাদা আল্লাহ এত বড় দিয়েছে, কিন্তু অনেক স্বামী কি করেছে? তার ইজ্জতটাকে হারিয়ে ফেলেছে স্ত্রীর কাছে, আর স্ত্রী সেই সুযোগটা নিয়ে স্বামীকে সুযোগে সদ্ব্যবহার করে যাচ্ছে। বাস্তব কথা বলছি মা বোনেরা, খুব সাবধান। 5 নাম্বারটা খুব ইম্পর্টেন্ট, খুব ইম্পর্টেন্ট, খুব ইম্পর্টেন্ট। এই কথাটা শুনে নিন, ওই নারীদের প্রতি আল্লাহর গজব যে নারী স্বামীর পরিবারের সঙ্গে খারাপ আচরণ করে। স্বামীর পরিবার কারা? স্বামীর বাপ, স্বামীর মা, স্বামীর ভাই, স্বামীর বোন। অনেক মেয়ে ছেলে আছে দেখবেন, ওর বাপ ভাই এলে দেখবেন খুব গুরুত্ব দেওয়া হয়, আর স্বামীর বাপ ভাই এলে কোনো গুরুত্ব নেই। একটা কথা মা বোনদের বলছি, মায়েরা বোনেরা খুব ভালো করে শুনে নিন। আপনার বাড়িতে যখন আপনার ননদ আসবে, ননদ বোঝে তো, ননদ যখন আসবে, আপনি আপনার বাচ্চাটাকে আপনার ননদের কাছে পাঠাবেন, মানে ফুপুর কাছে পাঠাবেন, ঝিমার কাছে পাঠাবেন। কেন? শুনে নিন, আপনি আজকের এই সংসারের, আপনি এই সংসারের পুত্রবধূ হয়েছেন, কোটি টাকার মালিক। আপনি কি জানেন আজ থেকে 20 বছর আগে যে মেয়েটি আপনার দৌড়ে দাঁড়িয়েছে, ওই মেয়েটি এই বাড়ির রাজকন্যা ছিল, ঠিক না বেটি?
এই বাড়ির রাজকন্যা ছিল, আজকের কোনো কারণে গরিবের ঘরে বিয়ে হয়েছে বলে তুমি তাকে তুচ্ছ তাচ্ছিল্য করো না। আর একটা কথা বলছি মা বোনরা শুনে নিন, এটা খুব ইম্পর্টেন্ট কথা। আপনার ননদ আর আপনার স্বামী, আপনার ননদ আপনার স্বামী মানে ভাই বোন, ভাই বোন যখন কথা বলবে মাঝখানে তৃতীয় কোনো ব্যক্তি যাবেন না, যাবেন না, যাবেন না। কেন? শুনে নিন, কিয়ামতের মাঠে সকলের সঙ্গে সকলের দেখা হবে, কিন্তু ভাই বোনের সঙ্গে আর দেখা হবে না। কি আশ্চর্য! ভাই বোনের সম্পর্কে এই দুনিয়াতেই শেষ। এজন্য ভাই বোন যখন কথা বলে আল্লাহ রাব্বুল আলামিন সময়কে বলে, সময়কে বলে এই সময় তুই এখন থামিস না, ওরা কথা বলে যায়, পৃথিবীতে কথা বলে নয়। এজন্য ভাই বোনের সম্পর্ক হলো খুব মারাত্মক সম্পর্ক। ভাই বোন যখন কথা বলবে, আপনার বউ হয়ে, আপনি ননদ হয়ে, ভাবি হয়ে ননদেরকে খোঁটা দেবেন না, বউ হয়ে স্বামীকে কোনোদিন কিছু বলবেন না। ভাই বোনের সম্পর্ক মারাত্মক সম্পর্ক। আপনাদের বলে গেলাম, এই কথা মনে এলো তাই বললাম। 6 নাম্বারটা হলো, 6 নাম্বার হলো ওই নারী নামাজ পড়ে রোজা রেখে জাহান্নামে যাবে যে নারী স্বামীকে বলে তোমার সঙ্গে বিয়ে হয়ে আমার জীবন নষ্ট হয়ে গেছে, আমার মতো মেয়ে বলে তুমি বেঁচে গেলে অন্য কেউ হলে বুঝতে পারতে। খবরদার মা বোনরা এই কথা বলবেন না। ভালো করে শুনে নিন, জন্ম মৃত্যু বিবাহ কার হাত? আল্লাহর হাত। ও মা বোনেরা শুনে নিন, যিনি আপনার স্বামী হয়েছেন আপনি ওই ব্যক্তিটাকে পছন্দ করেছেন, আপনি ওই ব্যক্তিটাকে পছন্দ করেছেন। কবে করেছেন শুনে নিন ভালো করে ঘটনাটা। পৃথিবীতে আমরা আসার আগে, পৃথিবীতে আমাকে আল্লাহ পৃথিবীতে পাঠানোর 50,000 বছর আগে, 50,000 বছর আগে আল্লাহ পাক আমার আত্মাটাকে চয়েস করে নিয়েছে। কোন মেয়ে ছেলেকে পৃথিবীতে আসার 50,000 বছর আগে তার আত্মাকে আল্লাহ জিজ্ঞাসা করেছিল, এই মেয়ে ছেলে, এতগুলো পুরুষের মধ্যে কোন পুরুষটা তোর স্বামী হলে তুই পৃথিবীতে খুশি হবি বল। তখন ও মা বোন, আপনার আত্মা যে ছেলেটাকে পছন্দ করেছিল সেই ছেলেটাকে আল্লাহ ফেরেশতাদের বলল লিখে রাখ, এই মেয়েটার সঙ্গে এই ছেলেটার বিয়ে দেবো পৃথিবীতে। ফেরেশতারা বলল আল্লাহ, ফেরেশতারা বলল আল্লাহ, মেয়েটার বাড়ি তো এনায়েতনগর আর ছেলেটার বাড়ি তো বোম্বে, কি করে হবে? আল্লাহ বলে হওয়ার দায়িত্ব আমার, তোরা লিখে রাখ। বিয়ে, মেয়েটার বয়স হয়ে গেছে, মেয়েটার জন্য 40টা ছেলে দেখেছে, একটা ছেলের মেয়েটার পছন্দ হয়নি। ওদিকে ছেলেটাও ছেলে দেখছে, 20টা মেয়ে দেখেছে, একটাও মেয়ে পছন্দ হয়নি। লাস্টে ঠিক সেটিং করে ওখানকার ছেলে এখানকার মেয়ে ঠিক বিয়ে হয়ে গেল। আল্লাহ ফেরেশতাদের বলল, দেখলি আমি যার সঙ্গে যার বলেছিলাম 50,000 বছর তকদিরে লিখেছিলাম তার সঙ্গে পৃথিবীতে দিলাম। এজন্য পৃথিবীতে স্বামী স্ত্রীর ভালোবাসা হলো প্রথম ভালোবাসা। আদম আর হাওয়ার ভালোবাসা প্রথম ভালোবাসা, এটা রক্ত ছাড়া ভালোবাসা। বাপ বেটার ভালোবাসা রক্তের ভালোবাসা, ভাই বোনের ভালোবাসা রক্তের ভালোবাসা, দাদু নাতনির ভালোবাসা রক্তের ভালোবাসা, নানা নাতনির ভালোবাসা রক্তের ভালোবাসা, কিন্তু স্বামী স্ত্রীর ভালোবাসা রক্ত ছাড়া ভালোবাসা। বুঝতে পারছেন আমার ওয়াজ? স্বামীর ঘর কোথায়, আপনার স্ত্রীর সঙ্গে আপনার রক্তের কোনো মিল আছে? আপনার কি কোথাকার স্ত্রী, আপনার কোথায় তার বিয়ে হয়ে তার ঠিক নেই, কোথাকার লোক আপনার তার বিয়ে হয়ে গেছে। যার সঙ্গে যার তকদির আল্লাহ লিখে রেখেছে ঠিক তার সঙ্গে তার তকদির আল্লাহ ঠিক মিলিয়ে দেবে। এই জন্য জন্ম মৃত্যু বিবাহ সবই আল্লাহর হাত। কখন মৃত্যু হবে কেউ জানে না। হয়তো এটাই আমার জীবনের শেষ ওয়াজ হয়ে যেতে পারে, হতে পারে না? আজকে ওয়াজ করে বাড়ি যাবো, অ্যাক্সিডেন্টে মরে যাবো, হয়ে গেল। শুনবেন আব্দুল্লাহ গিল মারুফ আমাদের এনায়েতনগরে ওয়াজ করলো, কাল কি ওয়াজ করে গেল, সকালবেলা মরে গেল অ্যাক্সিডেন্টে। এটাই হলো আমার জীবনের শেষ ওয়াজ হতে পারে। এজন্য বাপেরা এখানে বসেছেন, আগামী বছর এই জায়গায় বসতে পারবেন কিনা জানি না। সকলের তকদিরে, সকলের তকদিরে এই ওয়াজ নসিহত থাকে না। গত বছর যারা এই স্টেজে ছিল তারা এখন আছে কেউ? বলুন বলুন বলুন।
যে কোনো কারণে তারা, কোনো কাজের কারণে নইলে অসুস্থতার কারণে, যে কোনো কারণে তারা স্টেজ ফাঁকা। এই দেখুন গত বছর এখানে অনেকগুলো লোক বসছিল না, আজ তারা কেউই নেই, যে কোনো কারণে। যেন তাকদীরটা মারাত্মক জিনিস। আপনি কি খাবার খাবেন না তাকদীরে লেখা আছে, তাকদীরে লেখা আছে। আর একটা কথা শিখিয়ে দিই আপনাদের, মানুষের তাকদীরে যতটুকু লেখা থাকবে তার কমও হবে না, বেশি হবে না। ধরুন আপনার তাকদীরে আল্লাহ মানুষকে যখন মায়ের পেটে আনেন, মায়ের পেটে যখন ৩৪ হয়ে যায়, ৩৪ মানে কমাস বলে 4 মাস, ৩৪ দিন করলে কত হয়? ৩ 4 12 120 দিন, 4 মাস। মায়ের পেটে যখন বাচ্চা 4 মাস হয়ে যায়, তখন বাচ্চার পুরো স্ট্রাকচারটা তৈরি হয়ে যায়। তখন আল্লাহ এক ফেরেশতা পাঠায়, ফেরেশতা এসে 3টে জিনিস লেখে। ফেরেশতা আল্লাহকে বলে, আল্লাহ কি লিখবো বলুন? আল্লাহ বলল, লেখ 1 নাম্বার, পৃথিবীর দিন রাত্রির গণনাতে কতদিন বাঁচবে ওটা লেখ, ওটা লেখ। তা ফেরেশতা বলছে, আল্লাহ কত লিখবো আপনি বলেন? তা আল্লাহ বলল, কত লিখবি বল দিন দেখি তুই। তা ফেরেশতা বলছে, আল্লাহ উম্মতে মুহাম্মাদি 60 থেকে 70 বছর তো বাঁচে, তোর 65 লিখবো? 65 লিখি? তা আল্লাহ বলল, তাইলে 65 লিখে দে। কি 70 লেখ? না 70 লিখে দিলে। এবার কি লিখবো আল্লাহ? লেখ, এই পৃথিবীতে 70 বছর বয়স পর্যন্ত কি কি খাবার কতটা পরিমাণ খাবে লেখ। তা আল্লাহ বলল, ফেরেশতা লিখছে, আল্লাহ বলল লেখ 1 কুইন্টাল আটা, আটার রুটি, 1 কুইন্টাল চালের ভাত খাবে ও। তাল ফেরেশতারা বলছে, আল্লাহ খাবে তো ঠিক, আর খাবে কি না খাবে আমি দেখবো, তুই লেখ না। তো লেখা হয়ে গেল। 3 নাম্বার, শোনেন কোথায় গিয়ে ঠেকে দেখুন লাস্টে। 3 নাম্বার, এবার কি লিখবো আল্লাহ? লেখ কোন জমিনে কোথায় কবে কি অবস্থায় কেমন করে ওর মৃত্যু হবে ওটা লেখ। তা ফেরেশতারা ফেরেশতা বলল, আল্লাহ আপনি বলুন আমি লিখছি। তা আল্লাহ বলল, লেখ 2020 সাল এপ্রিল মাসের 30 তারিখ কলকাতার পিজি হসপিটালে দুতলাতে 4 নাম্বার বেডে সন্ধ্যা 7:30 মিনিটে ওর মৃত্যু হবে করোনা রোগে। ফেরেশতারা বলছে, আল্লাহ করোনা রোগ তো জীবনে জানি। আল্লাহ বলছে, ওরে বোকা, ও টাইম হলে ঠিক দিয়ে দেবো। ব্যাস, কি আশ্চর্য! কতটা খাবার খাবে? এখন লোকটা হয়ে গেছে, এখন অতিরিক্ত খেয়ে ফেলেছে। দেখবেন অনেক লোক অতিরিক্ত খায় না, আমি বলুন একটু কথা বলো, খেয়েছে অতিরিক্ত, লোকটা খেয়েছে। শুনে নিন, ইমাম গাজ্জালি বলছেন, বিখ্যাত একটা দার্শনিক, ইমাম গাজ্জালি বলছে, মানুষ যদি প্রথম জীবনে খায়, শেষ জীবনে ওকে শুকাতে হবে। আর প্রথম জীবনে যদি কম খায়, শেষ জীবন পর্যন্ত খেয়ে মরবে। কারণ ওর খাবার লিমিট করা আছে, একটু এদিক ওদিক নেই, একটু এদিক ওদিক নেই। দেখুন, ধরুন আপনি বাঁচবেন 70 বছর, 1 কুইন্টাল আটার রুটি খাবেন কি 1 কুইন্টাল চালের ভাত খাবেন? আপনি বাঙালি মানুষ, 50 বছর বয়স হয়েছে, আপনি অলরেডি 95 কিলো চালের ভাত খেয়ে নিয়েছেন। বাকি আছে কত কিলো? 5 কিলো। ক বছর মরতে বাকি আছে? 20 বছর বাকি মরতে, 5 কিলো চাল বাকি খেতে। তা ফেরেশতারা বলছে, আল্লাহ এ তো 20 বছর বাঁচবে আর 5 কিলো চাল খাবে, কি করে হবে? আল্লাহ বলছে, বোকা কোথাকারে, দাঁড়া, কি করে খাওয়াই দেখ না। সঙ্গে সঙ্গে আল্লাহ একটা রোগ দিয়ে দিল, নাম হলো তার সুগার। বলে, আটা কত খেয়েছে? বললো, আটা মধ্যে 40 কিলো। আল্লাহ বললো, এবার একটা সুগার দিয়ে দে। সুগার দিয়ে দিল, ডাক্তারের কাছে গেল। ডাক্তার বলল, ভাত খাবেন, যদি খান দুপুরে 1 কাপ 50 গ্রাম। আল্লাহ বলে, দেখবি হিসাব গ্রাম হলো, 50 কে গুণ কর, 20 বছরে 5 কিলো হয়ে যাবে। একদম সিস্টেম। এবার আটার রুটি খাচ্ছে, খেতে 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 এবার তার উপরে করছে কি, ভাত খেয়ে অভ্যস্ত, ভাত খেয়ে তোর অভ্যাস, ও অতিরিক্ত ভাত খেয়ে ফেলেছে। ঠিক 68 বছর বয়স হয়ে গেছে, 5 কিলো চাল মানে পুরো 1 কুইন্টাল চাল শেষ।
ফেরেশতারা বলছে আল্লাহ চালও শেষ, আটার খবর কি? বলে আটাও শেষ, এবার কি হবে? আল্লাহ বলছে দাঁড়া, বেটা লিভারটা খারাপ করে দে, সব খাওয়া বন্ধ। কি খাচ্ছে? ফলের রস। ফলের রস ধরুন ওর 70 বছর বয়স পর্যন্ত 1 কুইন্টাল ফল ছিল, বেদানা, আপেল, আঙ্গুর, নাশপাতি, আনারস মিলে 1 কুইন্টাল, তাও খেয়ে ফেলেছে। এখন মরতে ওর 30 দিন বাকি। আল্লাহ বলছে এসব কি শেষ? ফেরেশতারা বলল সব কমপ্লিট, শেষ। তাহলে আর কিছু বাকি নেই তো? মরতে বাকি কদিন? 30 দিন। এবার শুধু পানি, পানি খাচ্ছে। পানির লিমিট ছিল, 5 দিন বাকি আছে, 5 দিন বাকি আছে, পানিও খেয়ে ফেলেছে। আল্লাহ বলে কি খবর? ফেরেশতা বলে পানিও শেষ করে ফেলেছে। আল্লাহ বলল এবার এক কাজ কর, কোনো কিচ্ছু খাবে না, খালি চোখ দিয়ে চাই। তারপরে সব সাবধান খাওয়া বন্ধ। ঠিক টাইম হবে, আজরাইলকে আল্লাহ বলবে ঠিক এই টাইমে যাবি। আচ্ছা ওর মৃত্যুটা কোথায় লিখে রেখেছিল বলতো? তা ফেরেশতারা বলল পিজি হসপিটালে। এখন আছে কোথায়? এনায়েত নগরে। ও ছেলেরা কোথায় রে? আল্লাহ একটা ছেলে জালান কমপ্লেক্সে, একটা ছেলে বেলেরিয়াস রোডে, একটা ছেলে মেদিনীপুরে। সবকটা ডাকলো, ওই ফোনের মাধ্যমে ডেকে এলো। সব ছেলে কোথায় এনে কোন একটা ডাক্তার ওকে বলেছে এই ভাই পিজি হসপিটালে একটা নামকরা ডাক্তার এসেছে, বিখ্যাত বড় ডাক্তার পিজি হসপিটালে এসেছে, তোর আব্বাকে নিয়ে যা, বাঁচতে পারে। আমার চাচার হয়েছিল, ডাক্তার সব ডাক্তার ফেরত দিয়ে পিজি ডাক্তার বলেছে ওই লোভে করলো কি অ্যাম্বুলেন্সে করে নিয়ে গেছে। নিয়ে গিয়ে পিজি সেই জায়গায় নিয়ে গিয়ে ঠিক টাইম হয়েছে, ডাক্তার বলছে সরি আল্লাহ কোরআনে আয়াত কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিরুনা মিনহু। কোরআনে আয়াত গো বাবা, আমি এই আয়াতগুলোকে না এই সহজ ভাষায় বলছি তাই। আল্লাহ বলেন কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিরুনা মিনহু ফাইন্নাহু মুলাকীকুম সুম্মা তুরাদ্দুনা ইলা আলিমিল গায়বি ওয়াশ শাহাদা ফায়ুনাব্বিউকুম বিমা কুনতুম তা'মালুন। 28 নম্বর পারা, সূরার নাম সূরা জুমার। আল্লাহ বলে দিলেন নবী তুমি বলে দাও মৃত্যু থেকে তোরা কোথায় পালাবি? মরণ তোদের আচানক গিয়ে ধরবে, বুঝতেও পারবি না। মৃত্যুর উপরে আমার কাছে তোদের ফিরে আসতে হবে, আর তোদের মৃত্যুর উপরে ফিরে আসার পর আমি আল্লাহ তোদের সব খবর দিয়ে দেব। এখানে হয়তো অনেকে বসে বসে মনে মনে বলছেন হ্যাঁ মারুফ ভাই আমার মৃত্যু আমার ঘরের বিছানায় হবে। অনেকে মনে মনে ভাবছেন আমি ঘর থেকে বেরোবো না। আল্লাহ বলছেন নবী তুমি বলে দাও কুল্লাউ কুনতুম ফি বুয়ুতিকুম লাবারাযাল্লাযীনা কুতিবা আলাইহিমুল কতলু ইলা মাদাজিহিম। কি সুন্দর আয়াত। আল্লাহ বলছেন নবী তুমি বলে দাও মৃত্যু যদি ওর যুদ্ধের ময়দানে কপালে লেখা থাকে, ঘরের বিছানায় শুয়ে থাকবে, কৌশল করে ঠিক ওই জায়গায় পৌঁছে দেব। কি আশ্চর্য। আল্লাহ বলে পৃথিবীর মানুষ তোরা মরণ থেকে কোথায় পালাবি? পাহাড়ের চূড়ায় লুকাবি। ফেরেশতারা বলছে আল্লাহ ও যদি পাহাড়ের চূড়ায় চলে যায় আজরাইল যেতে পারবে? আল্লাহ বলে নবী তুমি বলে দাও আইনামা তাকুনু ইদরিকুমুল মাউতু ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। সূরা নিসার মধ্যে আল্লাহ বলে দিলেন বান্দা মৃত্যু থেকে কোথায় পালাবি রে? পাহাড়ের চূড়ায় লুকাবি। মৃত্যুর ফেরেশতা ঠিক ওই জায়গায় পৌঁছে যাবে টাইমে। আল্লাহর কোরআন আরো জানিয়ে দিল বান্দারি
মৃত্যু প্রত্যেকেরই হবে, মরণ যখন আসবে বান্দারি, এই পৃথিবীর জমিনে কেউ তোর পাশে থাকবে না, আপন বলে কেউ থাকবে না, চোখ দুটো বন্ধ হয়ে গেলে সব তোর শেষ হয়ে যাবে। আজকে আমাদের আলোচনা হবে শেষ কিতাব আর শেষ নবী, তাই তো নাকি? আচ্ছা, শেষ কিতাব থেকে আমরা তুলে আনবো সমাজের বিভিন্ন দিক, রাজনৈতিক জীবন, পারিবারিক জীবন, সাংসারিক জীবন, অর্থনৈতিক জীবন, সামাজিক জীবন, আর্থিক লাইফ, ইহকাল পরকাল, জান্নাত জাহান্নাম, হারাম হালাল, সব আজকের আপনাদের কাছে টুকটুক টুকটুক করে টু দি পয়েন্টের উপরে তুলে আনবো এই কোরআনের আয়াত থেকে, নবীর হাদিস থেকে। এবার আসছি, কোরআন যার উপরে নাজিল হলো তার পরিচয়টা জেনে নিতে হবে। তার পরিচয় কি? তিনি হলেন আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তাই তো? আচ্ছা, এখন আমাদের নবীর পরিচয়টা কি? নবীর পরিচয়টা জেনে নিন। নবীর বাপের নাম আব্দুল্লাহ, আব্দুল্লাহর বাপের নাম আব্দুল মুত্তালিব, আব্দুল মুত্তালিবের বাপের নাম আব্দে মান্নাফ, আব্দে মান্নাফের বাপের নাম হাশেম, হাশেমের বাপের নাম কুসাই, কুসাইয়ের বাপের নাম কিলাব, কিলাবের বাপের নাম মুররা, মুরার বাপের নাম লুবাই, লুবাইয়ের বাপের নাম কাব, কাবের বাপের নাম গালিব, গালিবের বাপের নাম ফিগির, ফিগির থেকে কুরাইশ বংশ এসেছে। নবী যে কুরাইশ বংশ বলে, কুরাইশ কার নাম? এই লোকটা ফিহিরের নাম ছিল কুরাইশ। আচ্ছা, কুরাইশ শব্দের অর্থটা কি? ছোট ব্যবসায়ী। কি বললাম? ছোট ব্যবসায়ীকে বলা হয় কুরাইশ, করশন থেকে কুরাইশ, ইসমে তাসগীর বলা হয়, এটা গ্রামাটিক্যাল ম্যাটার বাপেরা। চলো, তো আল্লাহর নবীর বাপের 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 বাপ, তার নাম ছিল ফিহির। তিনি করতেন কি? তিনি ছিলেন একজন ছোট, বড় ব্যবসায়ী নয়, ছোট, সৎ, ভদ্র, চরিত্রবান, আদর্শবান একজন ছোট ব্যবসায়ী ছিলেন। তাই লোকেরা তাকে বলতো ফিহির কুরাইশ। ক্লিয়ার? একটা ছোট্ট কথা আপনাদের বলি, আল্লাহ রাসূল বলেছেন আত-তাজিরু সুদুকুল আমিনুল মুমিন মা'আশ শুহাদাহি ইয়াউমাল কিয়ামা। এই হাদিসটা আপনারা মনে রাখবেন যতদিন বাঁচবেন। যেহেতু আপনারা করেন কি? ব্যবসা বাণিজ্য করেন, তাই তো? ব্যবসা বাণিজ্য করেন, বিভিন্ন কাজ করেন, ব্যবসা বাণিজ্য করেন আপনারা। এই ব্যবসায়ীদের জন্য এই হাদিসটা মারাত্মক। হাদিসটা প্রথম বললাম, এবার বাংলা মানেটা শুনুন। আল্লাহ রাসূল বলেছেন আত-তাজিরু সুদুকুল আমিনুল মুমিন, চারটা শব্দ। একজন সৎ, সৎ, চরিত্রবান, বিশ্বাসী ব্যবসায়ীর মর্যাদা কিরকম? মা'আশ শুহাদা, শহীদানদের সমতুল্য। কবে? কিয়ামতের মাঠে আল্লাহ তাকে শহীদের সম্মান দিয়ে তুলবে। তাহলে ব্যবসায়ীটা কেমন হবে? সৎ, চরিত্রবান, বিশ্বাসী, ইমানদার ব্যবসায়ী। আর তাজিরু সুদুকুল আমিনুল মুমিন মা'আশ শুহাদাহি ইয়াউমাল কিয়ামা, শহীদানদের সঙ্গে আল্লাহ পাক তাকে তুলবে, একজন সৎ ব্যবসায়ী। এজন্য বাবা, ব্যবসার মধ্যে অনেক কিছু আছে। কোরআনে আল্লাহ বলেছেন, ব্যবসার আলোচনা যদি করি কল্পনা করতে পারবেন। বয়টা ফলা বদ অন্তঃ একা, বয়টা ফলায় ব্যবহার। যে দোকানদারের ব্যবহার খারাপ তার দোকানদারি চলবে না। বয় হলো বচন, কথাবার্তা। যে দোকানদারের কথাবার্তা খারাপ তার দোকানদারি চলবে না। দন্তের সহায়কারী সাধুতা, বিশ্বাস। মহাজনের কাছ থেকে মাল আনছো, তার সঙ্গে যদি বিশ্বাসঘাতকতা করো, সে তোমায় মালই দেবে না, ব্যবসায়ী হবে না। তো ব্যবহার, বচন, সাধুতা, তিনটে গুণ যার মধ্যে আছে, হি ইজ এ রিয়েলি বিজনেসম্যান। তিনি হলেন সত্যিকারের একজন ব্যবসায়ী। এইরকম একজন পৃথিবীর শ্রেষ্ঠ ব্যবসায়ীর নাম বলবো, তিনি হলেন আখিরি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। চল, এবার আসছি। নবীর বাপের নাম আব্দুল্লাহ, মায়ের নাম আমিনা, দাদার নাম আব্দুল মুত্তালিব। দাদির নামটা কি? নেতিলা বিনতে খব্বাব, ব্র্যাকেটে ফাতেমা, কেউ বলেছেন সামিরা। নবীর নানার নাম হলো আব্দুল ওয়াহাব জুবুরি। নবীর নানির নাম হলো বারিরা বা বাররা। নবীর দুধমার নাম হলো হালিমা। নবীর দুধ বাপের নাম হলো হারেস। নবীর দুধ ভাইয়ের নাম হলো আব্দুল্লাহ। নবীর বাপের নাম আব্দুল্লাহ, নবীর দুধ ভাইয়ের নাম আব্দুল্লাহ। দুটো যেন এক করে ফেলবেন না। নবীর জন্ম 570 খ্রিস্টাব্দে। ইংরেজি কি মাস ছিল? 29শে আগস্ট। কত বললাম বাবা? 29শে আগস্ট নবীর জন্ম 570 সালে, 570 খ্রিস্টাব্দে 29শে আগস্ট। আর নবীর আকিকা হয়েছিল 5ই সেপ্টেম্বর 570 খ্রিস্টাব্দে।
570 খ্রিস্টাব্দে 5ই সেপ্টেম্বর নবীর আকিকা হয়েছিল, আর নবীর জন্ম হলো 29 আগস্ট 570 খ্রিস্টাব্দে। 7 দিনের মাথায় আকিকা হয়েছিল। এবং মনে রাখবেন 570 খ্রিস্টাব্দে 29 আগস্ট আরবি মাস ছিল রবিউল আউয়াল মাস, 12 তারিখ মতান্তরে 9 তারিখ সোমবার শবে সাদেকের সময় আরবের মক্কা নগরী কুরাইশ বংশে নবীর জন্ম। নবীর বাপেরা হলো 10 ভাই। ক ভাই বাবা? নবীর বাপেরা হলো 10 ভাই। নবীর মায়েরা হলো 19 বোন। নবীর 9টা চাচা, 18টা খালা, 6টা ফুপু, 7টা ছেলে মেয়ে। নবীর 9টা চাচার নাম কি? বড় চাচার নাম হারেস, জুবায়ের, মুকাইয়িম, ফাইদাক, জাইদাক, আবু লাহাব, হামজা, আব্বাস, আবু তালেব। নবীর বাপ হলো আব্দুল্লাহ। নবীর 7টা ছেলে মেয়ে, 3টে পুত্র সন্তান, 4টে কন্যা সন্তান। 3টে পুত্র সন্তানের নাম কি? বড় ছেলেটার নাম হলো কাসিম, পরের ছেলেটার নাম হলো তাহের বা তৈয়েব, ছোট ছেলেটার নাম হলো ইব্রাহিম। এই 3টে পুত্র সন্তানকে আল্লাহ বাল্যকালেই ডেকে নেয়। সবথেকে বেশি যে সন্তানটা বেঁচে ছিলেন তার বয়স ছিল 17 মাস 14 দিন। কথা বললাম, এগুলো মনে রাখবেন। 17 মাস 14 দিন, 18 মাস মানে 1.5 বছর। নবীর 4টে কন্যা সন্তান। বড় মেয়েটার নাম জাইনাব, রুকাইয়া, উম্মে কুলসুম। ছোট মেয়েটার নাম হলো ফাতেমা, যার সঙ্গে নবীজি হযরত আলীর বিবাহ দিয়েছিলেন, যার ঔরসে 2টো বিখ্যাত সন্তান আপনারা জানেন, হযরত হাসান, হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা। ক্লিয়ার? চলো এবার আসছি, আমাদের আলোচনা হবে কোরআন থেকে। একটা একটা করে কোরআনের পরিচয় দিয়েছি, আল্লাহর পরিচয় দিয়েছি, নবীর পরিচয় দিয়েছি। এবার আসছে আমাদের পরিচয়। আমাদের পরিচয় হলো 2টো। কটা বাবা? কোরআনে আছে আল্লাহর পরিচয় 4টে, নবীদের পরিচয় হলো 3টে, আর আমাদের পরিচয় হলো মাত্র 2টো। কি কি? আল্লাহ পাক কোরআনে বলছেন সূরা তাগাবুনের 9 নম্বর আয়াতে, ওমাই ইউমিন বিল্লাহি ওয়া ইয়ামাল সলিহা। আল্লাহ বললেন পৃথিবীতে যে ব্যক্তি আল্লাহকে 100% বিশ্বাস করবে, আর পৃথিবীতে ভালো ভালো কাজগুলো করতে হবে। তাহলে 2টো জিনিস, 1 নাম্বার হলো আল্লাহকে 100% বিশ্বাস করতে হবে আমাকে আপনাকে, আর 2 নাম্বার পৃথিবীতে যতদিন আমরা বাঁচবো ভালো ভালো কাজগুলো করব। খবরদার, মানুষের উপকার করতে না পারলে, মানুষের উপকার করতে না পারলে ক্ষতি করতে কোনোদিন যাবেন না। আপনি উপকার করতে পারেননি ঠিক আছে, কিন্তু ক্ষতি করলে আল্লাহ আপনার কাছে জবাব নেবে। মনে রাখবেন, এই কথাগুলি মাথায় রাখুন। আর আরেকটা কথা বলে দিচ্ছি, আপনারা যখনই ওয়াজ শুনবেন দয়া করে একটা জিনিসের উত্তর খুঁজে বের করবেন। উত্তরটি হলো কেন। কেন উত্তরটা আপনি এখান থেকে বসে বের করে যাবেন। যদি কেন উত্তরটা পেয়ে যান তাহলে জানবেন জীবনটা ধন্য। আপনি গালে দাড়ি রেখেছেন কেন? মাথায় টুপি দিয়েছেন কেন? আপনি লজ্জাস্থানে আগার চামড়া কেটেছেন কেন? কেন উত্তরটা দেবেন। কেন উত্তর যদি পেয়ে যান তাহলে জানবেন আমার ওয়াজ শোনাটা হলো সার্থক। সাথে সাথে আরেকটা কথা আপনাদের বলে নিচ্ছি, সেটা হলো কি, ওয়াজ শুনতে গেলে বাপ এদিকে 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 ছেড়ে দেন, ফোন এসে ছেড়ে দেন। 4টে জিনিস, 4টে শব্দ মাথায় রাখবেন। 1 নাম্বার প্রিয়জন, প্রয়োজন। কি বললাম বাপ? প্রিয়জন আর প্রয়োজন। এখানে বসে বসে আপনারা ভাবুন, আপনি আল্লাহর প্রিয়জন না প্রয়োজন? যদি আপনি আল্লাহর প্রিয়জন হন তাহলে জান্নাতি, আর যদি প্রয়োজন মনে করেন তাহলে খাঁটি মুমিন নয়। বিপদে পড়েছেন, আল্লাহকে ডেকেছেন, আর বিপদ থেকে উদ্ধার হয়ে গেছে, আল্লাহকে ভুলে গিয়েছেন। এটা হলো প্রয়োজন। প্রয়োজনে ভালোবাসা। তা আপনি আপনার স্ত্রীকে বলবেন আজকের গিয়ে যে আমি তোমার প্রিয়জন না প্রয়োজন। বাপ বেটাকে বলবেন, বেটা আমি তোমার প্রিয়জন না প্রয়োজন। মারাত্মক শব্দ বললাম আজকে। 2 নম্বর শব্দটা কি? 2 নম্বর শব্দটা হলো খুব গুরুত্বপূর্ণ, আবেগ আর বিবেক। কি বললাম বাবা একটু বলেন।
আবেগ আর বিবেক। ইসলাম আবেগের ধর্ম নয়, ইসলাম হলো বিবেকের ধর্ম। আপনি আবেগে কোনোদিন কাউকে হারামকে হালাল বলতে পারবেন না, আর হালালকে হারাম বলতে পারবেন না। এজন্য আবেগ নিয়ে চলবেন না বাবা, বিবেক নিয়ে চলুন। আবেগ আর বিবেক। আসুন, এই কোরআনে আছে 250 রকমের হারাম, এই কোরআনে আছে 250 রকমের হালাল। আপনি 250 রকমের হারাম আয়াত আছে, কটা আপনি হারাম জানেন? আর 250 রকমের হালাল আছে। বাপেরা এদিকে ছেড়ে দেন। আবেগ আর বিবেক, প্রিয়জন প্রয়োজন, দুটো শব্দ হলো। 3 নম্বর শব্দটা মাথায় রাখুন, ভালোবাসা, ভালো লাগা। ভালোবাসাটা হলো চিরস্থায়ী, আর ভালো লাগাটা হলো ক্ষণস্থায়ী। এখন আপনাকে আমার ভালো লাগছে, 2 ঘন্টা পরে নাও লাগতে পারে, এর জন্য মাথায় রাখুন। আর 4 নম্বর শব্দটা কি জানেন? খুব গুরুত্বপূর্ণ শব্দ। এটা হলো কি জানেন? 4 নম্বর শব্দ হলো ইতিহাস আর পরিহাস। যদি জীবনে উন্নতি করতে পারেন, জীবনে যদি আপনি উন্নতি করতে পারেন, সে সামাজিক দিক, অর্থনৈতিক দিক, শারীরিক দিক, মানসিক দিক, দৈহিক দিক, চারিত্রিক দিক, যে কোনো দিকে যদি উন্নতি করতে পারেন জীবনে, তাহলে আপনার গায়ের ছেঁড়া জামাটা হবে পৃথিবীর মানুষের কাছে একটা ইতিহাস। আর যদি জীবনে উন্নতি করতে না পারেন, তাহলে আপনার গায়ের সুন্দর পোশাকটা হবে জনগণের পরিহাস, মানে ঠাট্টা। এজন্য ইতিহাস আর পরিহাস কথাটা মাথায় রাখবেন। এই কটা কথা আপনাদেরকে বললাম, টুকটুক করে আসছি, একটা একটা করে আপনাদের কাছে তুলে ধরছি। সর্বপ্রথম আমরা শুরু করছি, কোনটা দিয়ে শুরু করব বলুন? খাওয়া দিয়ে শুরু হোক। হ্যাঁ, খাওয়া দিয়ে, কারণ খাওয়াটাই হলো মেন। এখন পেট শান্তি তো দুনিয়া শান্তি। চলো, আপনি পৃথিবীতে কি খাবার খাবেন, আপনি পৃথিবীতে কি খাবার খাবেন, সে খাবারগুলো সম্পর্কে আল্লাহ আপনাকে সুন্দর করে বলে দিচ্ছে। শুনে নিন, পৃথিবীর খাবার হচ্ছে, আল্লাহ বলেছেন, হে পৃথিবীর মানুষেরা, আমি এই কোরআনে বলে দিয়েছি 3 শ্রেণীর লোককে আমি আল্লাহ হালাল খেতে বলেছি। কয় শ্রেণীর লোক? 3 শ্রেণীর লোক। শুনে নিন, 3। ছেড়ে দেন, ছেড়ে দেন, ও বাবু ছেড়ে দেন। ঠিক আছে, ঠিক আছে। 3 শ্রেণীর লোককে আল্লাহ হালাল খেতে বলেছেন। কয় শ্রেণীর লোককে হালাল খেতে বললেন আল্লাহ? জোরে বলুন। 3 শ্রেণীর লোক। আপনি এই 3 শ্রেণীর মধ্যে আছেন না বাইরে গেছেন? একটু দেখুন, আমি আয়াতগুলো পড়ছি আর আপনি শুনে নিন। 1 নাম্বার, নবী রাসূলদেরকে আল্লাহ পৃথিবীতে হালাল খেতে বলেছেন। তার দলিলটা কোথায়? দলিলটা আছে কোরআনের 18 নম্বর পারা 4 নম্বর পৃষ্ঠা 9 নম্বর লাইনে, সূরার নাম সূরা মুমিনুনের 51 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ইয়া আইয়ুহার রাসূল, হে রাসূলগণ, কুলু মিনাত তাইয়্যিবাতি ওয়া'মালু সলিহা। আল্লাহ বলছেন, হে রাসূলগণ, আপনারা পৃথিবীতে হালাল খাবারগুলি খান আর ভালো ভালো কাজগুলো করুন। তাহলে সর্বপ্রথম আল্লাহ হালাল খেতে বললেন কাদের? জোরে বলুন একটু, আমার কথা বুঝতে পারছেন না আপনারা? সর্বপ্রথম আল্লাহ হালাল খেতে বলেছেন কাদের? নবী রাসূলদের। কাদের? নবী রাসূলদের হালাল খেতে বললেন, ভালো কাজ করতে বললেন। আচ্ছা, নবীরা তো হালাল খাবেন নাকি? তাই এটা আল্লাহর বলার কি দরকার ছিল? কি বুঝলেন?
নবীরা তো হালাল খাবেন, তো এটা আল্লাহর বলার কি দরকার ছিল? শুনে নিন কারণটা, শুনুন, যাতে করে সাধারণ মানুষের মাথায় এটা না ঢুকে যায় নবী মানে যা খুশি তাই। না, নবী মানে যা খুশি তাই নয়। আল্লাহ পাক কোরআনে বলেছেন সূরা আরাফের মধ্যে, ফালানাসআলান্নাল্লাযীনা উরসিলা ইলাইহিম ওয়ালা নাসআলান্নাল মুরসালিন। প্রত্যেক নবী রাসূলকে আমি কিয়ামতের মাঠে জিজ্ঞাসা করব। কি জিজ্ঞাসা করবেন? আপনাকে আমি নবী করে পাঠিয়েছিলাম পৃথিবীতে, আপনাকে আমি রাসূল করে পৃথিবীতে পাঠিয়েছিলাম, আপনি কি আপনার দায়িত্ব পালন করেছিলেন? আচ্ছা, নবী রাসূলদেরকে যদি এই রকম প্রশ্নের সম্মুখীন আল্লাহ করেন, তাহলে আমি আপনি কোন জায়গায় বসে আছি? আমাদেরকে আল্লাহ বিনা প্রশ্ন করেই জান্নাতে ঢুকিয়ে দেবেন? কি করে ভাবলেন? আল্লাহ পাক কোরআনে বলেছেন, আয়াহসাবুল ইনসানু আন ইউতরাকা সুদা। আল্লাহ বলছেন, মানুষ কি মনে করেছে এমনি এমনি তাকে ছেড়ে দেব? কড়াই গন্ডায় হিসাব নেব, কড়াই গন্ডায় হিসাব নেব, হিসাব নেওয়ার পরে যদি ভালো বুঝি তো ছাড়বো, আর নইলে বলবো দাঁড়া এখন খবর আছে। আপনি কি ভাবলেন? তিন শ্রেণীর লোকের বিচার হবেই হবে। এক নাম্বার, প্রথম বিচার হবে, শুনে নিন, বিচারকদের বিচার হবে প্রথম। আল্লাহ রাসূল বলেছেন কিয়ামতের মাঠে প্রথম বিচার হবে কাদের জানেন? বিচারকদের বিচার। যারা পৃথিবীতে বিচার করে করে বেড়াতো, গ্রামের প্রধান, উপপ্রধান, এমএলএ, এমপি, এসডিও, বিডিও, থানার বড়বাবু, কোর্টের উকিল, হাকিম, মুক্তার, জজ, ওদের বিচার আল্লাহ আগে করবে। এদিকে তোকে আমি আল্লাহ পৃথিবীতে বিচারকের দায়িত্ব দিয়েছিলাম, কি বিচার করেছিলিস বল? ও তখন মার খাবার ভয়ে বলবে, আল্লাহ আমি পৃথিবীতে ন্যায় বিচার করেছি। আল্লাহ বলবেন, কাযযাবতা, তুই মিথ্যা কথা বলছিস। মনে আছে তোর দলের লোকটা অন্যায় করেছিল আর বিরোধী পক্ষ অন্যায় করেনি, তোর দলের লোককে বাঁচি জামিন দিয়ে আনলি আর বিরোধী পক্ষে জোর করে জেল খাটিয়ে মারলি। এখানে আর তোর কিছু নেই, তোর ঠিকানা হলো জাহান্নাম। মনে রাখবেন, 1 ঘন্টা ন্যায় বিচার করা 60 বছর ইবাদতের সমতুল্য। কি ভাবছেন আপনি? 1 ঘন্টা ন্যায় বিচার করুন। নিজের স্ত্রী, নিজের বাড়িতে ন্যায় বিচারটা করুন। পঞ্চায়েতে করতে গেছেন বিচার, কোর্টে বিচার করতে গেছেন, আপনি আপনার বাড়ির বিচারটা প্রথম করুন। একদিকে আপনার স্ত্রী, একদিকে আপনার বোন ঝগড়া লেগেছে, আর মা একদিকে রয়েছে, কার পক্ষ নেবেন? মাথার চুল পেকে বুড়ো হয়ে মরে যাবেন, ফাইনাল বিচার করতে পারবেন না। তথাপিও মায়ের পক্ষ নিয়ে কথা বলবেন। মায়ের, আপনি দেখতে পাচ্ছেন আপনার মায়ের অন্যায় নেই, যখন আপনি বলবেন আপনার স্ত্রীকে আমার মায়ের তো কোনো ভুল দেখতে পাইনি, তখন আপনার স্ত্রী বলে, কেন তোমার চোখে নেবা হয়েছে, চোখ কানা হয়ে গেছে, দেখতে পারোনি? তোমার মা বলে, মায়ের হয়ে বলছো? মায়ের আঁচলের তলায় থাকো, আমি চললুম, তাও ঠেলা। আর যদি আপনি দেখতে পাচ্ছেন আপনার বইয়ের কোনো অন্যায় নেই, বইয়ের কোনো অন্যায় নেই, আপনি আপনার মাকে যদি বলেন, মা আমি তো আমার বইয়ের কোনো অন্যায় দেখতে পেলাম না, মা তখন তা দেখতে পাবি কেন, ওটা দেখতে পাবি কেন, ওটা আমার অন্যায়টা দেখতে পাবি। ওই তো শাশুড়ি তো একদম তো ঢেলে খাইয়ে দিয়েছে সব, লাউ ঠেলা। 1 ঘন্টা ন্যায় বিচার করুন। কি ভাবছেন বাবা? একটা সময় দিন, আলোচনা আজকে একটু করতে দিন আমার। তো 1 নাম্বার হলো, কোরআনে আল্লাহ পাক বললেন, এই দিলু ওয়া আকরাবুল তাকওয়া, তোমরা ন্যায় বিচার করবে, আর ওটাই হলো নিকটবর্তী, ঈমানের সবথেকে নিকটবর্তী জিনিস। তাকওয়ার নিকটবর্তী জিনিস হলো ন্যায় বিচার করা। আল্লাহ আরো বললেন, ওয়া ইযা কুলতুম ফাদিলু, তোমরা যখন কথা বলবে ন্যায্য কথা বলবে। কোরআন বলছে সূরা নাম, ওয়া ইযা কুলতুম ফাদিলু, তোমরা যখন কথা বলবে ন্যায্য কথা বলবে, ন্যায় কথা বলবে। ওয়ালাউ কানা যা কুরবা, যদিও তোমার নিকটবর্তী লোক হলো, ন্যায় কথা বলবে। তোমার বাপ যদি অন্যায় করে, তুমি খবরদার বলবে না আমার বাপ নিরাপদ মানুষ, অপরাধ করেনি, না অপরাধ করেছে তোমার বাপ। তোমার ছেলে যদি অন্যায় করে, তুমি যদি সত্যিকারের ন্যায় বিচারক হও, কিয়ামতের মাঠে যদি নাজাত পেতে চাও, তোমার ছেলেকে অন্যায়কারী বলতে হবে। এটাই হলো ঈমান, এটাই হলো ঈমান। আর আমরা কি করি? পক্ষপাতিত্ব বিচার করি। এই সমস্ত বিচারকদের ঠিকানা হবে জাহান্নাম।
100% জাহান্নাম। নরকবাসী সে যেখানকার বিচার হোক, যে দেশের বিচারক হোক, আর যে কোর্টের বিচারপতি হোক, যদি ন্যায় বিচার করতে না পারে তার ঠিকানা হবে নরক, জাহান্নাম, জাহান্নাম, জাহান্নাম। এটা কোরআনের ভাষা, হাদিসের ভাষা, আমার বাবার কথা। এক নাম্বার হলো বিচারকদের বিচার হবে প্রথম। দুই নাম্বার বিচার হবে কাদের জানেন? পয়সাওয়ালাদের বিচার হবে। পয়সাওয়ালা আল্লাহ বলবেন ধনীদেরকে ডাকবে, এদিকে এসো, তোমাকে আমি আল্লাহ অর্থ দিয়েছিলাম, টাকা পয়সা কোথায় ব্যয় করেছো বলো। ওই লোকটি বলবে আল্লাহ আমি আপনাকে খুশি করার জন্য টাকা পয়সা ধন সম্পদ গুলোকে আল্লাহ আপনার রাস্তায় দান করেছি। আল্লাহ বলবেন তোমার উদ্দেশ্য কি ছিল? তখন বান্দা বলবে আল্লাহ উদ্দেশ্য ছিল আপনাকে খুশি করা। আল্লাহ বলবেন কাযযাবতা, মিথ্যাবাদী, তুমি এই জন্যই দান করতে যাতে করে লোকে তোমাকে দানশীল লোক বলে ডাকে। মনে আছে কুরবানির সময়, বকরা ঈদের সময় ও 50,000 টাকা দামের গরু কিনেছিলে বলে তুমি 1 লাখ টাকা দামের গরু কিনেছিলে। তোমার এই রকম চিন্তা ছিল। আমি আল্লাহ কোরআনে বলে শুনে নিন আয়াত, কোরআনে আমি আল্লাহ বলে দিয়েছি লাইয়ানালাল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। আল্লাহ পাক বললেন তোমরা যে কুরবানি করো, কুরবানির রক্ত, মাংস, গোশত কেউ আমার দরবারে পৌঁছায় না, আমার কাছে কোনোটাই পৌঁছায় না, সব তোমাদের পেটের মধ্যে হজম হয়ে বেরিয়ে যায়। তাহলে আমার কাছে কি পৌঁছায়? ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। তুমি কতটা আল্লাহকে খুশি করার জন্য কুরবানি করেছো ওটাই আল্লাহর দরবারে পৌঁছে যায়। সামনে কুরবানি আসছে, ইমানদারের পরিচয় পেয়ে যাবে। আল্লাহ শোনেন, কুরবানি যখন করেন, কুরবানির দোয়া কি জানেন? আল্লাহ বলছেন কুল, নবী তুমি বলো, ইন্না সলাতি, নিশ্চয়ই আমার নামাজ, অনুসুকি এবং আমার কুরবানি, ওমা হিয়ায়া এবং আমার হায়াত, ওমা মাতি আমার মৃত্যু, পৃথিবীর কোন ব্যক্তি বস্তুর জন্য নয়, লিল্লাহি রাব্বিল আলামিন, একমাত্র আল্লাহ তোমার জন্য উৎসর্গ। জোরে বলুন সুবহানাল্লাহ। এজন্য কুরবানি যখন করবেন আল্লাহকে খুশি করার জন্য কুরবানি করবেন। লোকে কি বললো না বললো এই দিকে লক্ষ্য রেখে কুরবানি করবেন না। কুরবানি সামনে আসছে, আর কয়েকদিন পরে তো কুরবানি। কুরবানির মধ্যে কিছু মশলা আপনাদেরকে শিখিয়ে যাচ্ছি, যেহেতু আপনারা অনেকে কুরবানি দেন, তাই তো নাকি? আর বাবা বলুন না, কুরবানি দেন তো? শুনে নিন, যাদের পয়সা আছে কুরবানি যদি না দেয়, আল্লাহর নবী বলেছেন যাদের পয়সা আছে কুরবানি যদি না দেয় ইচ্ছাকৃত ভাবে, ওই ব্যক্তিকে নবী বলেছেন ও যেন ঈদগাহে নামাজ পড়তে না যায়, ঈদগাতে নামাজ পড়তে যেন না যায়। এজন্য কুরবানি যাদের ওয়াজিব হয়েছে কুরবানি দেবেন। যদি কুরবানি একাই দিতে না পারেন ভাগেও দেওয়ার চেষ্টা করবেন, কুরবানি দেবেন। তাই বাপেদের করজোড়ে বলে যাচ্ছি, বাপ চলে গেল, মা চলে গেল, ভাই চলে গেল, বোন চলে গেল, দাদা দাদি, নানা নানি, খালা খালু, মামা মামি, ফুফু ফুফা চলে গেল, অন্ধকার নীরব নগরে চলে গেছে বাপ। সেই কবর তাদের দিকে মাগফিরাতের জন্য আল্লাহর কাছে একটু দোয়া চাওয়া হবে। আসুন একটু নবীর সামনে দাঁড়িয়ে বাবা একটু আসেন বাপেরা, একটু নবীর সামনে দাঁড়িয়ে একটু সালাত সালাম পাঠ করব। ইয়া নবী